তো ছাত্রছাত্রীরা, তোমাদের এই চ্যানেল বিদ্যাঙ্গন ইউটিউব চ্যানেলে সকল উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের স্বাগত। আজকে তোমাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাংলার লাস্ট মিনিট সাজেশন, অর্থাৎ সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক সাজেশন মান 5-এর প্রশ্ন। আজকে আমি তোমাদের গল্প, কবিতা, নাটক এবং আন্তর্জাতিক গল্প থেকে যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের বলে দেবো, সেই প্রশ্নগুলো কিন্তু 100% তোমরা 2024 ফাইনাল পরীক্ষায় কমন পাবে। তার আগে তোমাদের কাছে একটি অনুরোধ রইল, তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও এবং নোটিফিকেশনে বেল আইকনটিকে অন করে দিও এইরকম ধরনের নিত্য নতুন নোটস এবং সাজেশন পেতে। এখানে যে সমস্ত সাজেশন ভিত্তিক যে প্রশ্নগুলো আমি তোমাদের সাথে আলোচনা করেছি, এগুলো তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো। তোমরা নিশ্চিন্তে থাকো, 90% মার্কস পেতে গেলে কিন্তু এই প্রশ্নগুলো তোমাদের পড়ে যেতেই হবে, এই প্রশ্নগুলো তোমাদের তৈরি করে যেতেই হবে। কেননা এই প্রশ্নগুলো তোমরা 2024 ফাইনাল পরীক্ষায় কিন্তু প্রশ্নপত্রে দেখতে পাবে। তা এইখানে যে প্রশ্নগুলো আমি তোমাদেরকে আলোচনা করেছি, সেই প্রশ্নগুলো তোমরা খাতায় টুকে নাও অথবা স্ক্রিনশট করে নাও। কেউ ভিডিওটি স্কিপ করবে না। আবার তোমরা PDF আকারেও প্রশ্নগুলো ডাউনলোড করে নিতে পারো। তা তোমরা এই প্রশ্নগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো। তোমরা যতদিন হাতে সময় পাচ্ছ তার মধ্যে প্রশ্নগুলো তৈরি করো, তোমরা নিশ্চিন্তে ভালো নম্বর পাবে। তা এখানে যে প্রশ্নগুলো আলোচনা করেছি সেগুলো দেখে নাও। প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক প্রশ্ন রয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ উচ্চ মাধ্যমিক বাংলা সাজেশন 2024 গল্প থেকে মোট দুটো বড় প্রশ্ন আসবে। একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। ছোট প্রশ্ন সকল অধ্যায় থেকেই আসবে, তবে ভাত গল্প থেকে বড় প্রশ্ন আসবেই। তোমরা এই দুটো পয়েন্ট কিন্তু লক্ষ্য করো যে আমি যে কথাটাই বলছি, যে দুটি বড় প্রশ্ন আসবে, একটি প্রশ্নের উত্তর লিখতে হবে তোমাদের গল্প থেকে, এবং সকল অধ্যায় থেকেই কিন্তু তোমাদের ছোট প্রশ্ন আসবে। তাই MCQ SCQ আলাদা পার্ট করে আমি ভিডিও করেছি, তোমরা যদি না দেখে থাকো তাহলে তোমরা সেখান থেকে দেখে নাও যে MCQ SCQ কী কী প্রশ্ন তোমাদের বাংলা থেকে পড়তে হবে। তা ভাত গল্প থেকে যে প্রশ্নগুলো তো তোমাদের পড়তেই হবে, সেখান থেকে আসবে। তার আগে কে বাঁচে থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে সেগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন, ভুরি ভোজনটা অন্যায় কিন্তু না খেয়ে মরাটা উচিত নয় ভাই, বক্তাকে এই বক্তব্যের মধ্যে বক্তার চরিত্রে কোন দিকটি আভাসিত হয়েছে? অথবা দিয়ে মানিক বন্দ্যোপাধ্যায় কে বাঁচে গল্পে নিখিলের চরিত্র বিশ্লেষণ করো। অথবা দিয়ে নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে এভাবে দেশের লোককে বাঁচানো যায় না, কোন প্রসঙ্গে নিখিলের এই ভাবনা, এর মধ্যে দিয়ে নিখিলের চরিত্রিক বৈশিষ্ট্যটি কি ধরা পড়েছে তা আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, কারো বুকে নালিশ নেই, কারো মনে প্রতিবাদ নেই, এই কথা কার মনে হয়েছে, কখন বক্তার এরকম মনে হয়েছিল? 3 নম্বর প্রশ্ন, মৃত্যুঞ্জয় বাড়ির অবস্থা শোচনীয়, মৃত্যুঞ্জয় কে, তার বাড়ির অবস্থা শোচনীয় কেন? 4 নম্বর প্রশ্ন, নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে এভাবে দেশের লোককে বাঁচানো যায় না, কোন প্রসঙ্গে নিখিলের এই ভাবনা, এই ভাবনার মাধ্যমে নিখিলের চারিত্রিক বৈশিষ্ট্যটি কি প্রকাশ পেয়েছে তা আলোচনা করো। তাহলে এইভাবে কে বাঁচে গল্প থেকে যে প্রশ্নগুলো 2024 উচ্চ মাধ্যমিকে ফাইনালে আসার সম্ভাবনা রয়েছে, এই 4টি প্রশ্ন তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে। এখান থেকেই কিন্তু তোমরা কমন পাচ্ছ। তারপরে দেখো ভাত গল্প থেকে যে প্রশ্নগুলো তোমাদের 2024 ফাইনালে পরীক্ষায় আসতে পারে সেই প্রশ্নগুলো এখানে বলে দিয়েছি। প্রথম প্রশ্ন, এই সংসারে সব কিছুই চলে বড় পিসিমার নিয়মে, বড় পিসিমাকে গল্পে তার চরিত্রে কি পরিচয় পাওয়া যায়? 2 নম্বর প্রশ্ন, বাদার ভাত খেলে তো আসল বাদাটার খোঁজ পেয়ে যাবে একদিন, বাদা কাকে বলে, উদ্দিষ্ট ব্যক্তির এই রকম মনে হওয়ার কারণ কি? তারপরে 3 নম্বর প্রশ্ন, যা আর নেই, যা ঝড় জল মাতলার গর্ভে গেছে তাই খুঁজে উৎসব পাগল হয়েছিল, দুর্যোগটির বর্ণনা দাও, দুর্যোগটি উৎসবকে কিভাবে প্রভাবিত করেছিল তা আলোচনা করো। অথবা দিয়ে সকাল হতেই বোঝা গিয়েছিল সর্বনাশের বহরখানা, কার সর্বনাশের বহরের পরিচয় দাও, 1+4। অথবা দিয়ে মহাশ্বেতা দেবীর গল্প ভাত অবলম্বনে ঝড় জল বন্যার রাত্রির বর্ণনা দাও। অথবা দিয়ে উৎসবের সংসার মাটিতে লুটোপুটি খেলো, উৎসবকে তার সংসারের মাটিতে লুটোপুটি যাওয়ার কারণ কি তা আলোচনা করো। অথবা দিয়ে কপালটা মন্দ তার, এখানে কার কপালের কথা বলা হয়েছে, তার কপাল মন্দ হওয়ার প্রসঙ্গ উল্লেখ করো। তাহলে প্রত্যেকটা কিন্তু উত্তর একটাই হবে। তা এখানে এই জন্য অথবা দিয়ে প্রত্যেকটা প্রশ্ন দেখো এখানে উল্লেখ করে দিয়েছি। প্রশ্নগুলো কিন্তু এইভাবে ঘুরিয়ে আসবে তোমাদের। তা তোমরা এখান থেকে এই প্রশ্নগুলো এইভাবেই তোমরা প্র্যাকটিস করো, উত্তর একটাই হবে। তা উত্তর নিজেরা তৈরি করে নিজেরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো। এখান থেকে কিন্তু 100% তোমরা কমন পাবে 2024 উচ্চ মাধ্যমিক ফাইনালে। 4 নম্বর প্রশ্ন যেটি পড়তে হবে সেটা হচ্ছে, সে বুঝতে পারে সব ভাত ওরা পথে ফেলে দিতে যাচ্ছে, ওরা বলতে এখানে কার কথা বলা হয়েছে, ওরা সব ভাত ফেলে দিতে যাচ্ছিল কেন, সে কে, বুঝতে পেরে সে কি করেছিল,
1+1+1+2 তুমি কি বুঝবে সতীশবাবু? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। সতীশবাবুকে কোন প্রসঙ্গে কেন এই মন্তব্য করা হয়েছে? 6 নম্বর প্রশ্ন, বড় বউ ভাবতে চেষ্টা করে, বড় বউ কী ভাবার চেষ্টা করে? গল্পে তার চরিত্রের পরিচয় দাও। 7 নম্বর প্রশ্ন, দাঁতগুলো বের করে সে কামটের মতো হিংস্র ভঙ্গি করে, কার সম্পর্কে এই উক্তি করা হয়েছে? তার এরূপ আচরণের কারণ বিশ্লেষণ করো। তাহলে ভাত থেকে তোমরা এই 7টা প্রশ্ন পড়বে। এই 7টা প্রশ্ন পড়লেই তোমরা নিশ্চিত থাকো যে ভাত থেকে যে কোনো প্রশ্ন আসুক না কেন তোমরা কিন্তু 100% কমন পাবে 2024-এর ফাইনাল পরীক্ষায়। ভাত গল্প থেকে 2024-এ প্রশ্ন আসবে। যদি কেউ ভারতবর্ষ গল্পটি পড়ে থাকো তাহলে ভারতবর্ষ গল্প থেকে যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে এখানে সেই প্রশ্নগুলো আমি বলে দিলাম, কিন্তু আমি বলবো কে বাঁচে এবং ভাত গল্প, এই দুটো গল্প প্রশ্নের উত্তর পড়া থাকলে কিন্তু তোমরা 100% সেই দুটো গল্প থেকেই তোমরা কমন পাবে। কিন্তু যারা ভারতবর্ষ পড়েছো তাদের বলবো যে তোমরা যে প্রশ্নগুলো পড়েছো সেগুলো এখান থেকে মিলিয়ে নাও যে এই প্রশ্নগুলো তোমরা ভারতবর্ষ থেকে যদি পড়েছো কিনা। যদি না পড়ে থাকো তাহলে এই প্রশ্নগুলো পড়ে নাও। প্রথম প্রশ্ন, সেই সময় এলো এক বুড়ি, লেখক বুড়ির সম্পর্কে যে বর্ণনা দিয়েছেন তা নিজের ভাষায় লেখো। 2 নম্বর প্রশ্ন, বুড়ির শরীর উজ্জ্বলে রোদে তপ্ত বালিতে চিত হয়ে পড়ে রইল, বুড়ির চেহারা ও পোশাকের পরিচয় দাও, তার তপ্ত বালিতে পড়ে থাকার কারণ কি? 3 নম্বর প্রশ্ন, হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল, দৃশ্যটি কি? দৃশ্যটি অদ্ভুত কেন? দৃশ্যটির পরিণাম কি হয়েছিল? তার সংক্ষেপে লেখো 1+1+3। 4 নম্বর প্রশ্ন, আমি কি তা দেখতে পাচ্ছিস নে? আমি কি তা দেখতে পাচ্ছিস নে, এটি কার উক্তি? গল্প অবলম্বনে উক্তিটির গুরুত্ব আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, কতক্ষণে সে মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারত, কে জানে? সে বলতে এখানে কার কথা বলা হয়েছে? জনতা মারমুখী হয়েছিল কেন? 1+4। 6 নম্বর প্রশ্ন, শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল, কার কথা বলা হয়েছে? সে ধীরে ধীরে আবছা হয়ে গিয়েছিল কেন? 7 নম্বর প্রশ্ন, সেখানে গড়ে উঠেছে এক ছোট্ট বাজার, বাজারটি কোথায় অবস্থিত ছিল? সেই বাজারটির বর্ণনা দাও। 8 নম্বর প্রশ্ন, বুড়ি তুমি কি হিন্দু না মুসলমান? উক্তিটি কার? কোন প্রসঙ্গে এই উক্তিতাংশটিতে বক্তা এবং উদ্দিষ্ট ব্যক্তির যে মানসিকতার প্রকাশ ঘটেছে তা নিজের ভাষায় লেখো। 9 নম্বর প্রশ্ন, তারপরে দেখা গেল এক অদ্ভুত দৃশ্য, কোন দৃশ্যের কথা বলা হয়েছে? দৃশ্যটি অদ্ভুত কেন? এই দৃশ্য দেখে উপস্থিত জনতার মধ্যে কি পরিবর্তন এসেছিল? তাহলে আমি সেই সমস্ত স্টুডেন্টদের বলবো যারা ভারতবর্ষ গল্পটি পড়েছো তারা এই প্রশ্নগুলো দেখে নাও, যে এই প্রশ্নগুলো যদি না পড়ে থাকো তাহলে তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই রেডি করো, তোমরা এখান থেকে 100% কমন পাবে। কিন্তু কেউ যদি কে বাঁচে এবং ভাত এই দুটো গল্প যদি পড়ে রাখে তাহলে তাদেরকে আর ভারতবর্ষ পড়ার দরকার নেই। তারপরে আমরা চলে আসছি কবিতায়। কবিতার কিনা দুটো বড় প্রশ্ন আসবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে, কিন্তু ছোট প্রশ্নের জন্য কিন্তু তোমাদের সকল অধ্যায় থেকে পড়তে হবে। বড় প্রশ্নের জন্য এবছর আমি দেখি ক্রন্দনরত জননীর পাশে ও মহুয়ার দেশ কবিতাটি বড় প্রশ্নগুলো পড়তেই হবে, কেননা এই 3টে কবিতা থেকে কিন্তু আসেনি গত বছর পরীক্ষায়। তা তোমরা কিন্তু এই 3টে অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আমি তোমাদের বলবো তোমরা কিন্তু অবশ্যই পড়বে। যারা রূপনারায়ণ কুলে পড়ে রেখেছো তাদের জন্য আমি প্রশ্নটা দিয়ে রেখেছি, তারা কি কি প্রশ্ন পড়বে তারা দেখে নাও। চিনিলাম আপনারে চেয়েছিলেন কবি। তারপরে 3 নম্বর প্রশ্ন, রূপনারায়ণ কুলে জেগে উঠিলাম, রূপনারায়ণ বলতে কবি কি বুঝিয়েছেন? এই জেগে ওঠার তাৎপর্য নিজের ভাষায় লেখো। 4 নম্বর প্রশ্ন, জানিলাম এই জগৎ স্বপ্ন নয়, কবির মন্তব্যের তাৎপর্য লেখো। তারপরে দেখো শিকার কবিতা থেকে যে প্রশ্নগুলো দিয়েছি। 1 নম্বর প্রশ্ন, শিকার কবিতায় ভোরের পরিবেশে যেভাবে চিত্রিত হয়েছে তা নিজের ভাষায় লেখো। সেই পরিবেশ কোন ঘটনার করুণ হয়ে উঠল? অথবা দিয়ে এসেছে সে ভোরের আলোয় নেমে, কে কীভাবে ভোরের আলোয় নেমে এসেছিল? ভোরের আলোয় তার কী পরিণতি হয়েছিল তা নিজের ভাষায় লেখো। অথবা দিয়ে এসেছে সে ভোরের আলোয় নেমে, সে ভোরের বর্ণনা দাও। সে ভোরের আলোয় নেমে আসার পর কি কি ঘটলো তা লেখো। 2 নম্বর প্রশ্ন, এই ভোরের জন্য অপেক্ষা করছিল, কে অপেক্ষা করছিল, তার পরিণতি কী হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, শিকার কবিতায় যে দুটি ভোরের উল্লেখ রয়েছে সেগুলির বর্ণনা দাও। তারপরে দেখো মহুয়ার দেশ থেকে যে প্রশ্নগুলো তোমরা পড়বে। মহুয়ার দেশ থেকে 1 নম্বর প্রশ্ন, আমার ক্লান্তির উপর ঝরুক মহুয়ার ফুল, নামুক মহুয়ার গন্ধ। এখানে আমার বলতে কার কথা বলা হয়েছে? বক্তার এমন ইচ্ছার কারণ আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন? আলোচ্য লাইনটিতে কাদের কথা বলা হয়েছে? তাদের ঘুমহীন চোখে ক্লান্ত দুঃস্বপ্ন হানা দেয় কেন? 3 নম্বর প্রশ্ন, অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক, এখানে কোন মানুষের কথা বলা হয়েছে? তারা অবসন্ন কেন? ধুলোর কলঙ্ক বলতে কবি কী বুঝিয়েছেন? 4 নম্বর প্রশ্ন যেটা পড়বে, অনেক দূরে আছে মেঘমুদির মহুয়ার দেশ, কবি কীভাবে মহুয়ার দেশে বর্ণনা দিয়েছেন তা নিজের ভাষায় লেখো।
তারপরে আমি দেখি থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে, না শহরের অসুখ হা করে কেবল সবুজ খায়, তাৎপর্য লেখো, অথবা দিয়ে সবুজের অনটন ঘটে, সবুজের অনটন ঘটার কারণকে এই সমস্যা দূর করার জন্য কবি কী পরামর্শ দিয়েছেন। 3+2। 2 নম্বর প্রশ্ন, আমার দরকার শুধু গাছ দেখা, বক্তা কে, তার গাছ দেখার দরকার কেন। 3 নম্বর প্রশ্ন, গাছ আনো বাগানে বসাও আমি দেখি, গাছের প্রতি কবির এই আগ্রহ বা আকর্ষণ শৌখিন নাকি একান্ত প্রয়োজনীয়, তার যুক্তি সহ আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন, চোখ তো সবুজ চায়, দেহ চায় সবুজ বাগান, চোখ কেন সবুজ চাইবে, দেহের সঙ্গে সবুজ বাগানের সম্পর্ক কী। তাহলে আমি দেখি থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে সেগুলো বলে দিলাম। ক্রন্দনরতা জননীর পাশ থেকে যে প্রশ্নগুলো তোমরা পড়বে, অবশ্যই কিন্তু এই কবিতা থেকে প্রশ্ন আসবে। এবার তা ক্রন্দনরতা জননীর পাশ থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে সেগুলো দেখে নাও। তার আগে তোমাদের কাছে একটি অনুরোধ রইল, যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, এবং যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ধরনের নোটস এবং সাজেশন পেতে। তাহলে ক্রন্দনরতা জননীর পাশে থেকে প্রথম যে প্রশ্নটা পড়তে হচ্ছে তোমাদের, ক্রন্দনরতা জননীর পাশে এখন যদি না থাকি, এখন বলতে কবি কোন সময়ের কথা বলেছেন, এই প্রসঙ্গে কবি কীভাবে নিজের অবস্থার প্রকাশ করেছেন তা নিজের ভাষায় লেখো। 2 নম্বর প্রশ্ন, কেন তবে লেখা, কেন গান গাওয়া, কেন তবে আঁকি আঁকি, কথাটির তাৎপর্য কী। 3 নম্বর প্রশ্ন, কেন ভালোবাসা, কেন বা সমাজ, কিসের মূল্যবোধ, কেন এ কথা বলা হয়েছে, আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে, তো কোন প্রসঙ্গে এই প্রশ্ন করা হয়েছে, প্রশ্নটির তাৎপর্য কী তা ব্যাখ্যা করো। তা নাটক থেকে নাটক তোমাদের দুটো থাকবে, একটা বিভাব এবং নানা রঙের দিন। তা এই দুটো নাটকের মধ্যে নিজের পছন্দ মতো যে কোনো একটি নাটকের বড় প্রশ্ন তোমরা পড়ে রাখবে, একটি প্রশ্ন তোমাদের লিখতে হবে, দুটো প্রশ্ন আসবে অর থাকবে। তা বিভাব থেকে যে প্রশ্নগুলো পড়বে সেগুলো আমি বলে দিয়েছি। না আমার মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক, অভাবের চিত্র কীভাবে বিভাব নাটকে প্রকাশ পেয়েছে তা লেখো। 2 নম্বর প্রশ্ন, এমনই সময়ে হঠাৎই এক সাহেবের লেখা পড়লাম, এমন সময় বলতে কোন পরিস্থিতির কথা বলা হয়েছে, সাহেবের নাম কি, তিনি কি লিখেছিলেন। 3 নম্বর প্রশ্ন, বিভাব নাটকটির কথাটির সাধারণ অর্থ কী, বিভাব নাটকটির নামকরণ কতখানি তাৎপর্যপূর্ণ তা আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, জীবন কোথায়, কে কাকে বলেছেন, বক্তা জীবনকে কোথায় খুঁজে পাওয়া যাবে বলে মনে করেছেন, 1+1+3। 5 নম্বর প্রশ্ন, আর একবার এক মারাঠি তামাশা দেখেছিলাম, বক্তা মারাঠি তামাশা কি দেখেছিলেন, বক্তা কোন প্রসঙ্গে মারাঠি তামাশার কথা বলেছিলেন। 6 নম্বর প্রশ্ন, বুদ্ধিটা কী করে এলো তা বলি, বুদ্ধি বলতে কি বোঝানো হয়েছে, বুদ্ধি কেমন করে এসেছিল, 1+4, অথবা তাই অনেক ভেবেচিন্তে আমরা একটা প্যাচ বের করেছি, কে কোন প্রসঙ্গে মন্তব্যটি করেছেন তা আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, আমরা বাঙালিরা শুনি কাঁদুনে জাত, উক্তিটি কার, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটি, মন্তব্যটি নাটকের ক্ষেত্রে কতখানি গুরুত্বপূর্ণ তা আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, এই পড়ে বুকে ভরসা এলো, কি পড়ে বক্তা বুকে ভরসা পেয়েছিলেন, প্রসঙ্গ উল্লেখ করে ভরসা পাওয়ার তাৎপর্য আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন, সত্যি কথা বলা দোষ, সত্যি কথা কী ছিল, না সত্যি কথা শুনে উদ্দিষ্ট ব্যক্তি কী করেছিলেন, 2+3। তাহলে বিভাব নাটক থেকে তোমরা এই 9টি প্রশ্ন ভালো করে মুখস্থ করো, তোমরা এইখান থেকে 100% পড়বে, পাবে, কমন পাবে। নানা রঙের দিন থেকে প্রশ্ন পড়ার দরকার নেই, কেননা অর থাকবে, সময় নষ্ট করে কোনো প্রয়োজন নেই। তাই বিভাব নাটক থেকে যে 9টা প্রশ্ন দিলাম, এই 9টা প্রশ্ন তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো, এখান থেকে 2024-এ ফাইনাল পরীক্ষায় উচ্চ মাধ্যমিকে 100% কমন পাবে। ভারতীয় গল্প ও আন্তর্জাতিক কবিতার মধ্যে তোমাদের দুটো প্রশ্ন আসবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে। তা অলৌকিক থেকে যে প্রশ্নগুলো তোমরা পড়বে সেগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন, অবাক বিহবল বসে আছি, মুখে কথা নেই কেন। 2 নম্বর প্রশ্ন, গল্পটা আমাদের স্কুলে শোনানো হলো, গল্পটা কি, গল্পটা শুনে লেখকের কী প্রতিক্রিয়া হয়েছিল তা আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, যারা পারে তার পক্ষে মোটেই অসম্ভব না, কথাটি কে বলেছিলেন, প্রসঙ্গ সহ কথাটি কোন ঘটনাকে ইঙ্গিত করা হয়েছে তা সংক্ষেপে বিবৃত করো। 4 নম্বর প্রশ্ন, গল্পটা আমাদের স্কুলে শোনানো হলো, কোন গল্পের কথা বলা হয়েছে, গল্পটি শুনে কথকের কী প্রতিক্রিয়া হয়েছিল, অথবা দিয়ে গল্পটা মনে পড়লেই হাসি পেত, কোন গল্পের কথা বলা হয়েছে, বক্তার গল্প শুনে হাসি পাওয়ার কারণ কি। 5 নম্বর প্রশ্ন, চোখের জলটা তাদের জন্য, বক্তা কাদের জন্য চোখের জলটা উৎসর্গ করেছিলেন, যে ঘটনায় বক্তার চোখের জল এসেছিল সেই ঘটনাটি সংক্ষেপে লেখো, অথবা দিয়ে আমার চোখের জল বক্তা
কে তার চোখে জল আসার পেছনে যে অভিব্যক্তি বা কারণটি নির্দেশিত হয়েছে সেই গল্পটি বিশ্লেষণ করে আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, হঠাৎ শিষ্য মর্দানার জল তেষ্টা পেল, তেষ্টা মেটানোর জন্য মর্দানাকে কি করতে হয়েছিল, তার তেষ্টায় শেষ অবধি কীভাবে মিটেছিল। 7 নম্বর প্রশ্ন, ঝড়ের বেগে ছুটে আসা ট্রেন থামানো গেল, পাথরের চাই থামানো যাবে না কেন, তো ট্রেন থামানোর দরকার হয়েছিল কেন, ট্রেন কিভাবে থামানো হয়েছিল অথবা দিয়ে ঠিক হলো ট্রেনটা থামানো হবে, কোন ট্রেনের কথা বলা হয়েছে, কিভাবে ট্রেনটি থামানো হয়েছিল তা আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, পাঞ্জা সাহেব পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথাও জানতে পারি, পাঞ্জা সাহেবের ওইরূপ নাম কিভাবে হয়, আশ্চর্য ঘটনাটি সবিস্তারে লেখো। তাহলে তোমরা এই পড়তে জানে এক মজুরের প্রশ্ন এবং অলৌকিক থেকে তোমাদের দুটো প্রশ্নই আসবে। তা তোমাদের বলবো যে অলৌকিক এই গল্পটি যদি তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করে রাখো, এখানে যে সমস্ত প্রশ্নগুলো আমি তোমাদের বলে দিয়েছি এখান থেকে 100% তোমরা কমন পাবে। তোমাদের খুব বেশি পড়তে হচ্ছে না, তোমাদের কিন্তু গল্প, কবিতা, নাটক থেকে যে প্রশ্নগুলো 2024-এ ফাইনাল পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে তারই একটি প্রশ্ন আমি তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরা যাদের রিভিশন কমপ্লিট তারা শুধু দেখে নাও যে এই প্রশ্নগুলো তোমরা আদৌ পড়েছো নাকি। যদি না পড়ে থাকো তাহলে যত শীঘ্র সম্ভব এই প্রশ্নের উত্তরগুলো রেডি করো, এগুলো বাড়িতে বারে বারে পড়ো, লেখো। তা তোমরা এখান থেকে 100% তোমরা কিন্তু 2024-এ ফাইনালে কমন পাবে। তা বিদ্যাঙ্গন ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ততদিন সবাই প্রত্যেকে মন দিয়ে পড়াশোনা করো।